ছাত্র সংসদ নির্বাচনে যদি আমরা নির্বাচিত হই বা শিক্ষার্থীরা যদি আমাদেরকে মনোনীত করে, তাহলে আমরা শিক্ষার্থীদের জন্য বেশ কিছু শিক্ষার্থীদের প্রায়োরিটি বেস কয়েকটা কাজের কথা আমরা চিন্তা করেছি। তো আমরা যদি নির্বাচিত হই একটা স্ট্রং অ্যালামনাই গঠন করব এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে একটা কানেকশন বিল্ড করে শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় যে অপরচুনিটি, যেই সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, আমরা সেই ব্যবস্থাটা করব। আসসালামু আলাইকুম, আমি শাহিন, ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে এজিএস পদপ্রার্থী। আসলে যকসু নির্বাচন দীর্ঘদিন পরে হচ্ছে, যেটা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার জায়গা ছিল। সেই জায়গা থেকে প্রথমবারের মতো 38 বছর পরে যকসু নির্বাচন হচ্ছে। তো এটাতে আমরা আসলে খুবই আনন্দিত এবং শিক্ষার্থীদের মাঝেও আসলে আমরা উচ্ছ্বসিত একটা ভাব আমরা দেখতে পেয়েছি। তবে দুঃখজনক হলো যে অতি সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্প হয়েছে, কয়েকবার যে ভূমিকম্প হয়েছে, তার জন্য আসলে আমাদের ক্যাম্পাসটা বন্ধ, যার কারণে শিক্ষার্থীদের সাথে ওই এঙ্গেজমেন্ট বা শিক্ষার্থীদের সাথে যে যোগাযোগটা, এটা আসলে একটু কম হচ্ছে। তবে আমরা মনে করি যে নির্বাচনের যেই টাইম ছিল, এটা প্রপার সময়েই হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই প্রত্যাশা করি, যেন কোনো গড়িমসি না করে যেই নির্বাচনের ডেটটা ছিল সেই ডেটেই নির্বাচনটা দেওয়া হয়। আর আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছে, তারা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবে, তাদের নিজেদের পার্সপেক্টিভ থেকে যে কে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছে। আর আমরা বিগত সময়ে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করি। যেমন আপনি দেখেন, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে আসি, তখন দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে একটা আন্দোলন চলতেছিল। তখন কিন্তু আমরা একদমই নতুন, 22 সালে এসেছিলাম। তো তখন আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করার পরে পার্সোনালি আমাকে তখন অফিসে নিয়ে প্রায় 3 ঘন্টা আটকে রেখেছিলেন, রেখে আমাকে মুচলেকা দিয়ে তারপরে ওইখান থেকে বের করেছিলেন, বিভিন্ন ভয়ভীতি হুমকি আমাকে দিয়েছিলেন। তারপরে দেখেন আপনার 24-এর যে জুলাই আন্দোলন হলো, সেখানেও আমরা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আবার এরপরে দেখেন এই লাস্ট যে আন্দোলনটা ছিল যমুনাতে, সেইখানে কিন্তু এক পর্যায়ে আমাদের উপর পুলিশের যেই লাঠিচার্জ, তারপরে রাত্রেবেলায় সবাই আন্দোলন ছেড়ে চলে আসতে গিয়েছিল, তখন আমি কিন্তু ওইখানে বলেছিলাম যে আই এম দ্য লাস্ট পারসন যে এখান থেকে যাবে। তো আমার যদি মৃত্যু হয়, এই মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। তো সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পেরেছি কিনা জানি না, তবে করার খুব ইচ্ছা আমাদের মধ্যে আছে। যেমন ছাত্র সংসদ নির্বাচনে যদি আমরা নির্বাচিত হই বা শিক্ষার্থীরা যদি আমাদেরকে মনোনীত করে, তাহলে আমরা শিক্ষার্থীদের জন্য বেশ কিছু শিক্ষার্থীদের প্রায়োরিটি বেস কয়েকটা কাজের কথা আমরা চিন্তা করেছি। তো আমরা প্রথমেই যেটা বলবো যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আধুনিক শিক্ষা, আধুনিক যে কম্পিউটার স্কিল ডেভেলপের জন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে অন্তত একটি করে কোর্স, যাতে বেসিক কম্পিউটার শেখানো হয়, সেই ব্যবস্থা আমরা করব যদি নির্বাচিত হই। তারপরে আছে আপনার বর্তমান সময়ে বিভিন্ন দেশে যেতে গেলে আপনার ভাষার প্রয়োজন হয়। আইএলটিএস এর পাশাপাশি সেই দেশের ভাষা যদি জানা থাকে, সেই স্কিলটা যদি থাকে, তাহলে কিন্তু এরা বেস্ট প্রায়োরিটিটা পেয়ে থাকে। তো আমরা যদি নির্বাচিত হই, এখানে আধুনিক ভাষা, যেখানে চাইনিজ, ফ্রেঞ্চ, কোরিয়ান, জাপানিজ, এইসব ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, যেখান থেকে শিক্ষার্থীরা অনায়াসে শিখে বিভিন্ন দেশে যেতে পারবে। এর পাশাপাশি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা স্ট্রং অ্যালামনাই নাই। আপনারা জানেন যে পৃথিবীর অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো কিন্তু অ্যালামনাইয়ের টাকায় বিশ্ববিদ্যালয়গুলো চলে। কিন্তু দুঃখজনক, আমাদের বিশ্ববিদ্যালয়ে 20 বছর হয়ে যাওয়ার পরেও কোনো স্ট্রং কোনো অ্যালামনাই নেই। তো আমরা যদি নির্বাচিত হই একটা স্ট্রং অ্যালামনাই গঠন করব এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে একটা কানেকশন বিল্ড করে শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় যে অপরচুনিটি, যেই সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, আমরা সেই ব্যবস্থাটা করব। এর পাশাপাশি দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের আসলে শেষ নাই। আপনি দেখেন আমাদের পুরো এখন অবস্থা যেটা, যে আমাদের পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ওয়াশরুম কিন্তু নাই, পাবলিক ওয়াশরুম কিন্তু একটাও নাই। তো এই জায়গায় কাজ করার সুযোগ রয়েছে।